2 নম্বর টপিক যদি দেখি আমরা, বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব। মানে ঘর্ষণ বল হলো কোনো কিছু ঘষে ঘষে আসা। খেলতে গিয়ে মাটির ওপর মার্বেল গড়িয়ে দিলে দেখা যায় কিছু সময় পর মার্বেল থেমে যায়। কোনো বস্তু টানতে অনেক কষ্ট হয়, আবার কোনো বস্তু সহজেই টানা যায়, এমন কেন হয়? এইসব ঘটনার পেছনে অন্যতম কারণ হলো ঘর্ষণ বল। তাহলে এইগুলোর পেছনে অন্যতম হলো কি? ঘর্ষণ বল। বস্তুর উপর ঘর্ষণ বল কি প্রভাব ফেলে? কাজ, বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব পর্যবেক্ষণ। যা করতে হবে, একটি খেলার বলকে বিদ্যালয়ের মসৃণ মেঝে এবং স্কুলের মাঠে ঘাসের উপর দিয়ে গড়িয়ে দেই। কোন ক্ষেত্রে খেলার বলটি বেশি দ্রুত অতিক্রম করলো তা পর্যবেক্ষণ করে এর কারণ লিখি। প্রচেষ্টা, পর্যবেক্ষণের ফলাফল ও তার কারণ। খেলার বল বিদ্যালয়ে মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়া। খেলার বল খেলার মাঠে ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া। তাহলে দুইটা পর্যবেক্ষণ আমরা দেখব এবং এখানে লিখব। প্রচেষ্টা এবং পর্যবেক্ষণের ফলাফল আমরা দেখব। খেলার বল বিদ্যালয়ে মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়া, এতে করে কি হলো? দূরে গিয়ে থেমে গেল। মসৃণ মেঝেতে ঘর্ষণ বল কম, কারণ মসৃণ মেঝে, তাই বলটা বেশি দূর পর্যন্ত গেল। খেলার বল খেলার মাঠে ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া, তো ঘাসের ওপর কি বল অতি দ্রুত যাবে? যাবে না, অল্প দূরেই থেমে গেল। অমসৃণ মাঠে ঘর্ষণ বল বেশি হওয়ায় অল্প দূরেই বলের গতি থেমে যায়। তাহলে এখান থেকে আমরা দুইটা পর্যবেক্ষণ দেখলাম। সারসংক্ষেপ, বস্তুকে কোনো কিছুর ওপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চালাতে বাধা দেয়। মানে আমরা মাটির উপর কোনো কিছু চালাচ্ছি, তো মাটিরও একটা ঘর্ষণ বল আছে না, মাটি ওইটাকে ধরে রাখবে। তুমি যদি এটা বুঝতে চাও, যেমন কাদামাটি বস্তুটাকে আস্তে আস্তে যেতে দিবে, অথবা বেশি পানি থাকলে তুমি সহজে নিতে পারবে। এইভাবে পার্থক্য হয়। তুমি কোনো একটা মসৃণ টাইলসের উপর দিয়ে কোনো জিনিস যেভাবে আরামসে নিতে পারবে, তুমি কিন্তু মাটির উপর দিয়ে সেটা পারবে না, বা রাস্তায় সেটা পারবে না, কারণ সেগুলোর মসৃণতা যেটাতে যত বেশি, ওর ঘর্ষণ বল তত কম। যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন বস্তু দুটির সংস্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এই ঘর্ষণকে বল বলা হয়। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায়, তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হয়। একটু আগে বললাম না, যদি টাইলসের উপর কোনো কিছু নাও সেটাতে মসৃণ, তাই এটার ঘর্ষণ কি হবে? কম হবে। ঘর্ষণ বলটা কম হবে, মানে সেটা দ্রুত চলে যাবে জিনিসটা। টাইলসের উপর একটা মার্বেল ফেললে যেত তাড়াতাড়ি যাবে, তুমি দেখবা মাটিতে ফেললে অত তাড়াতাড়ি যাচ্ছে না। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরে রাখতে পারি, বোর্ডে লিখতে পারি, দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যায় না। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, চকচকে মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা অধিকতর সুবিধাজনক। ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়। আবার ঘর্ষণের জন্য গতির ইঞ্জিনে বেশি জ্বালানি লাগে। বেশি ঘর্ষণ থাকলে যন্ত্রপাতির গতিশীল অংশ অনেক সময় ক্ষয়ে যায়, অনেক সময় তা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। মানে এখানে বলছে সাধারণত অমসৃণ জায়গায় আমরা গাড়ি বা সাইকেল এসব জিনিস চালাতে আমাদের কষ্ট হয়, কিন্তু মসৃণ জায়গায় সেটা অনায়াসে চালানো যায়। আলোচনা, সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের চাকার খাঁজ কাটা থাকে কেন? তো এখন প্রশ্ন হলো যে আমরা যে গাড়ির মধ্যে দেখি সাইকেলের মধ্যে খাঁজ কাটা থাকে, এটা কেন? যানবাহনের চাকা খাঁজ কাটা না থাকলে কি সমস্যা হতে পারে, এই সমস্যাটা আমরা জানবো। সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে দীপু ও জুইয়ের প্রশ্ন দুটির উত্তর খুঁজে বের করে নিচের ফাঁকা স্থানে লিখে, আমরা এখানে ফাঁকা স্থানের মধ্যে ওদের প্রশ্নের উত্তরটা লিখব। সমাধানের মধ্যে খাঁজ কাটা অংশ না থাকলে মসৃণ চাকার ঘর্ষণ বল বেশি হতো, এতে গতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হতো। তাহলে এই আনসারটা তোমরা সুন্দর করে এখানে বইয়ের এই জায়গায় লিখে দিবে।
3 নাম্বার যদি দেখি, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা। বিজ্ঞানী নিউটন একদিন আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করছিলেন। তখন হঠাৎ একটি আপেল গাছ থেকে নিচে এসে পড়ল। তখন তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি নিচে পড়লো কেন? কেন উপরের দিকে গেল না? কেনই বা স্থির হয়ে থাকলো না? আমাদের মনে নিশ্চয়ই একই প্রশ্ন জাগে, সব জিনিস উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? প্রথমে, কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? এটা হলো মূল প্রশ্ন। কাজ, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ পর্যবেক্ষণ করি। যা করতে হবে, প্রথমে বল, পেন্সিল, কাগজ, পালক ইত্যাদি হাত উঁচু করে উপর থেকে ছেড়ে দেই। 2, প্রতি ক্ষেত্রে কি ঘটে তা লক্ষ্য করি এবং নিচের ছকে লিখি। বস্তুর নাম, বল, পেন্সিল, কাগজ, পালক হাত থেকে ছেড়ে দিলে কি ঘটে আমরা এটা একটু দেখব। তাহলে আমরা যদি পর্যবেক্ষণটা দেখি, তাহলে বল, পেন্সিল, কাগজ, পালক এগুলো উপর থেকে ছেড়ে দিলে কি ঘটে? সবগুলো বস্তুই একে একে নিচে পড়ে যায়, তবে কাগজ, পালক ধীরে ধীরে বাতাসে ভাসতে ভাসতে নিচে পড়ে। তো এই অংশটা তোমরা সুন্দর করে এখানে লিখে দিবে। সার সংক্ষেপ, পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানাকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালক নয়, যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। এই বলকে মাধ্যাকর্ষ বল বলে। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল সম্পর্কে আরও কিছু জানি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কষ্ট হয়, আর সিঁড়ি দিয়ে নামার সময় উপরে ওঠার তুলনায় কম কষ্ট হয়। এর কারণ হলো পৃথিবীর আকর্ষণ বল। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তাই শক্তি বেশি লাগে। আবার যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামি তখন পৃথিবীর আকর্ষণ বলের দিকে যাই, তখন মাধ্যাকর্ষ বল সাহায্য করে, তাই নামা অনেক সহজ হয়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষ বল।